এই বছরের সব থেকে খারাপ অভিজ্ঞতা। প্রতি বছরেই শীতের সময় আমরা 10 থেকে 12টা বাইক নিয়ে কিন্তু পঞ্চগড় তেঁতুলে একটা ট্যুর দেই। অনেকেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যায়, অনেকেই এমনিতেই ট্যুর দেয়। উত্তরবঙ্গের মানুষরা একটু বেশি এই ট্যুরটা দিয়ে থাকে, কিন্তু এই বছরে যে ঘটনাটা ঘটে আমাদের সাথে, ঠিক এই বিজিবি ক্যাম্পের সামনেই এই দুর্ঘটনাটা ঘটে আমাদের সাথে। এটা পঞ্চগড় শহরে একবারে প্রপারে। এখানে রোডের মধ্যে এমনভাবে স্পিড ব্রেকারগুলো দেওয়া ছিল যে এটা শুধু আমরা না, যে কেউ বুঝতে পারবে না। পুরা রোডে কিন্তু এরকম কোনো স্পিড ব্রেকার নাই, কিন্তু এই জায়গাটাতে এমনভাবে স্পিড ব্রেকারগুলো রাখা হয়েছে। তারপরে এই যে যে সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এমনভাবে রাখা হয়েছে, আসলে বোঝার কোনো উপায় নেই। এর মাঝে এখানে আবার ছোট্ট একটা টার্নিংয়ের মতো। সো ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে, আমরা প্রায় 12টা বাইক একসাথেই আসতেছিলাম। তো আমাদের সামনে যে বাইকটা ছিল, এটা স্পিড ব্রেকারে ধাক্কা লেগে পড়ে গেছে। মোটামুটি বাইকের স্পিড ভালোই ছিল। আসলে এই পুরা রোডেই তেমন কোনো স্পিড ব্রেকার ছিল না। আর তারপরে আবার এইখানে একটা টার্নিং পয়েন্ট আছে, আবার সাইনবোর্ডগুলো দিয়ে রাখছে এমন জায়গায়, মানে বুঝার কোনো উপায় নেই, দূর থেকে কিন্তু দেখাও যাচ্ছে না। সো আমাদের সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে, প্রথম বাইকটা ধাক্কা লেগে পড়ে যায়। লাল যে বাইকটা দেখতেছেন, জিক্সার SF, সো এই বাইকটা সব থেকে বেশি ক্ষতি হয়। তারপরে ওই বাইকটার পিছনে আরেকটা বাইক লেগে যায়। তো বুঝতেই পারতেছেন কি ভয়ঙ্কর একটা অবস্থা। আল্লাহ মাফ করছে যে বাইকগুলোর ক্ষতি হয়েছে মোটামুটি, SFটার ক্ষতি একটু বেশি হয়েছে, কিন্তু আল্লাহ আরও আরও ভয়ানক পরিস্থিতিতে নিয়ে যেতে পারতো হয়তো। কিন্তু সেই দিক দিয়ে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে। আহত হয়েছে, কিন্তু ওই রকম বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। মনে হয় অ্যাক্সিডেন্ট হবে, এরকম বিট কিন্তু দেওয়া ছিল না এর আগে। এটা কি হিসাবে দিছে এখানে সাইনবোর্ডগুলো কি জন্য দিছে? অথচ রাস্তা ব্লক করে আসলে যে জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হইলো আমাদের, এই জায়গাটাতে শুধু আমরা না, এখানে মোটামুটি অনেকেই অ্যাক্সিডেন্ট হবে এবং হইছেও। কারণ এখানে যে স্পিড ব্রেকারগুলো দিছে, এটা আসলে বোঝার মতো কোনো ওয়ে নেই। আর এটা যেহেতু একটা হাইওয়ে রাস্তা, সো কি আর বলবো, কিচ্ছু বলার নাই। এই যে সামনে যে বাইকটা দেখতেছেন, জিক্সার SF, এই যে দেখেন সামনেরটা একবারে দুমড়ে মুচে কি একটা অবস্থা, একবারে ভেঙে গেছে সব কিছু, কিট পিছনেরটাও ভেঙে গেছে। সো এখন আমরা আগে পঞ্চগড় যে সদর হসপিটাল, সেখানে যাচ্ছি। ওইখানে ওদেরকে নেওয়া হয়েছে, অলরেডি ভর্তি করা হয়েছে হসপিটালে, কারণ অনেকেই আহত। সো এখন ওইখানে যাচ্ছি আর বাইকগুলো এইভাবে নিয়ে যাচ্ছি। আমরা বের হয়েছিলাম একেবারে ভোর 4টার দিকে। সো এখন কেবলমাত্র সকাল হয়ে গেল। অলমোস্ট আমরা রাইড করছি প্রায় 65 কিলোমিটারের মতো। এখান থেকে তেঁতুলিয়া আরও 30 কিলোমিটারের মতো। সো এখন আমাদের যে ট্যুরটা, এটা আসলে বুঝতেই পারতেছেন, ট্যুরের যে ফিলিংসটা এটা একেবারে নষ্ট। সো কিচ্ছু করার নেই, এখন আমরা আগে হসপিটালে যাই। আমাদের ভাই ব্রাদার এরা সুস্থ থাকলেই হইলো, এটাই হচ্ছে বড় একটা বিষয়। হ্যাঁ জানি না ভাই। এ ভাই, এটা এখানে এখানে এই বাইক দুটো কোনো রকম যে ভজনপুর রাস্তার সামনে ওইখানে নিতে হবে। ওইখানে যে আবিরের খালার বাসা, ওর বাসায় রাখতে হবে। এলাকার কথা এই বেশি দূর হবে না, সামনে। ইনচার্জ আছে
মানে একদম তোমার গাড়ি অত কিছু হয় না। না, না, ভাই ওই হেলমেটটা সেভ করছে ভাই, মানে হেলমেটটা সেভ করছে। বীজটা এমন ভাবে দেওয়া, তারপরে দুই পাশে দুটো সাইনবোর্ড লাগা আছে দুটো। কি অবস্থা ভাই? ওটা কেমনে কি করবে আমি বুঝতে পারি না। আমরা গেলে সপ্তাহে আসতে দেখি একটু সিগন্যাল দিই, আমি আগে আমরা সিগন্যাল দিচ্ছি। কি অবস্থা ভাই? অত অসুবিধা নেই। ওনার কি সমস্যা? যাক আলহামদুলিল্লাহ ভাই, এমনি সব টেনশন মুক্ত থাকতে হবে। তোমার নিয়ে খুব আমি চিন্তায় ছিলাম, তোমার যে অবস্থা এইখানে ফাটে রক্ত বেরিয়েছে, এমনগুলো ভিতরে লাগেনি, আল্লাহ বাঁচাই। সো বড় কোনো ক্ষতি আমাদের হয় নাই, আল্লাহ সেভ করছে। সো আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা যখন এইরকম হাইওয়েতে রাইড করবেন অবশ্যই দেখে শুনে একটু রাইড করবেন, সেফলি রাইড করবেন। এবং অনেকগুলো বাইক মিলে গ্রুপ ট্যুর করলে অবশ্যই সবসময় চেষ্টা করবেন সামনে থেকে কেউ একজন গাইড করতে। সো এইভাবে রাইড করলে অবশ্যই আপনারা সেফলি আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। বাকিটা আল্লাহ ভরসা।